চলেন তাহলে ল্যাম্ব চপের তরকারি রান্নার রেসিপি শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি তো ভালোই আছি। আর আজকে আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু ল্যাম্ব চপ নিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু ল্যাম্ব চপটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি, আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও সেদ্ধ বসাতে পারেন। পেঁয়াজ, আদা রসুন পেস্ট আর আমি মাংসের কিছু মশলা অ্যাড করেছি। সাথে আমি কিন্তু বাসায় একটা মশলা তৈরি করি, সেটাই আমি দিয়েছি। আর অনেক বেশি ইয়াম্মি হয়েছিল, জুসি হয়েছিল। খুবই মজা লাগে এইভাবে তরকারি রান্না করলে, অনেক বেশি মজা হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন অনেক অনেক বাজার করে নিয়ে এসেছে। আর এতগুলা বাজার আমি সবসময় ফ্লোরে রেখে তারপরে দেখি কোনটা কি কি নিয়ে এসেছে। আর আনোয়ার আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে, যখনই বাজারে যায় না কেন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে ও ভুলে যায় যে কি কি নিয়ে আসবে। আর মনে হয় যে দরকারি জিনিসেই মনে হয় মাঝে মাঝে আমরা ভুলে যাই নিয়ে আসার জন্য। তো যাই হোক, তো আমাকে সবসময় ফোন দেয় বাজারে গেলে, তো তখনই আমি বলে দিই এটা এটা নিয়ে আসার জন্য। আমার জন্য 3 ফল নিয়ে এসেছে। আর আমার জামাই আমার জন্য ভালোবেসে এতগুলা 3 ফল নিয়ে এসেছে, অনেক ফ্রুটস নিয়ে এসেছে, সবজি নিয়ে এসেছে অনেকগুলা, কারণ আমি সবজি অনেক বেশি পছন্দ করি আর সবজি খাওয়া হয় আমার অনেক বেশি। এখানে ফুলকপি, করলা, ধনেপাতা, চিচিঙ্গা এগুলোও নিয়ে এসেছে। দেখলাম যে বরবটিও নিয়ে এসেছে। বরবটি কিন্তু ভেজে ভাজি করলে অনেক বেশি মজা লাগে। আর আলু আর বরবটি কিন্তু একসাথে ভেজে তারপরে তরকারি রান্না করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার প্রিয় আতা ফল ছিল। এই আতা ফলগুলো এত বেশি মিষ্টি, মানে কি বলবো, চিনির মতো মিষ্টি, অনেক মজা লাগে। আর অনেক কিছুই নিয়ে এসেছিল, আলু নিয়ে এসেছে, এই তো টুকিটাকি বাজার। আর আমি কিন্তু কাঁচা সবজিটা, মানে আমি যেহেতু ডায়েটে আছি আর সবজি খাওয়ারই চেষ্টা করি, সবজি, ফ্রুটস, ড্রাগন ফ্রুটস দেখতে পারছেন। আর আমার ড্রাগন ফ্রুটস কিন্তু লালটা খেতে অনেক বেশি ভালো লাগে, সাদাটা আমার একদমই ভালো লাগে না, একদমই পছন্দ না। সাদাটা কেমন যেন লাগে, আমি বলে বোঝাতে পারবো না, টেস্টটা যেন কেমন আসে। আর 3 ফলটা কিন্তু ভালো লাগে, ভিতরে মিষ্টি আর লাল টুসটুসে থাকে। আপনাদেরকে এই যে দেখাচ্ছি, ভেতরটা কিন্তু ঠিক লাল টুসটুসে এরকম থাকে। আগে আমি এগুলা ডুমুর নামেই চিনতাম, যখন দেশে ছিলাম তখন তো মনে করতাম যে এগুলা দিয়ে এগুলা মানুষ খেলাধুলা করে, বাট এখন এখানে এসে জানি যে এই 3 ফল খায়। তো যাই হোক, আমাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাস্তা রান্না করেছি, সাথে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। ধনেপাতার স্মেলটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, এজন্য আমি সব কিছু রান্না করলেও ধনেপাতা দেওয়ার চেষ্টা করি। আর এখন আমি খাবো বসে বসে। এই আইসক্রিমটা আমার বাসার কেউ পছন্দ করে না, বাচ্চারাও খায় না, আর আমি তো আরও আগে খাই না। তো যাই হোক, অনেকগুলা ফেলে দিয়েছি, এটাও ফেলে দিয়েছি। তো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। কে কে আমার মতো আছেন দুধের মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে তারপরে খান, আমি কিন্তু এভাবে খেয়ে থাকি মাঝে মধ্যে। আর পেয়ারা দেখতে পাচ্ছেন, দেশি পেয়ারা, আর ভিতরটা কিন্তু লাল ছিল, খুবই মজা।